দীর্ঘ প্রতীক্ষার পর বাহরাইনের নতুন রাষ্ট্রদূত পেল বাংলাদেশি প্রবাসীরা। বাহরাইন বাংলাদেশ কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি ও ফ্যামিলি ভিসা চালু করা সহ শ্রমবাজার নিয়ে নতুন রাষ্ট্রদূত রইস হাসান সরওয়ার কাজ করবেন বলে প্রত্যাশা তাদের। 2023 সালের 7 সেপ্টেম্বর রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম 3.5 বছরের বাহরাইন মিশন শেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরে যান। এরপর থেকেই রাষ্ট্রদূতের পদ শূন্য ছিল। এই সময়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দূতাবাসের কার্যক্রম পরিচালনা করেন হেড অব দ্য চেন্সারি AKM মহিউদ্দিন কায়েস। 2018 সাল থেকে ফ্যামিলি ভিসা সহ সব ধরনের ভিসা বন্ধ থাকায় ব্যবসায়ীরা যেমন বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছেন, তেমনি দেশটিতে বাংলাদেশিদের শ্রমবাজার দিন দিন হারাচ্ছে। বাহরাইনে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানাই। নবনিযুক্ত রাষ্ট্রদূতকে অনুরোধ জানাবো ওয়ার্কার ভিসা এবং ফ্যামিলি ভিসা খোলার জন্য সুনজর দেয় যেন। ভিসা বন্ধ থাকার কারণে ফ্যামিলিটাকে আমরা আনতেও পারতেছি না। তো সেক্ষেত্রে আমরা আসলে অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছি। তো আমি আশা করছি আমাদের নতুন অ্যাম্বাসেডর উনি ভিসার ব্যাপারে সুনজর দিবেন এবং ভিসাটা পুনরায় চালু করতে সক্ষম হবেন। প্রবাসীরা বলছেন, নতুন করে শ্রমবাজার ফেরাতে কাজ করতে হবে রাষ্ট্রদূতকে। এছাড়া নির্মাণ শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও কর্মস্থলে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রয়োজন। বাহরাইন প্রবাসী যারা এখানে মৃত্যুবরণ করেন, ওনাদের লাশটা আমরা দেশে পাঠাতে হিমশিম খেতে হয়, যার জন্য আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আকুল আবেদন যাতে সরকারি খরচে অতি দ্রুততম সময়ে আমাদের প্রবাসীদের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হোক। বাংলাদেশ থেকে যদি একটা শিপমেন্ট এখানে আসতে 2 মাস 3 মাস লেগে যায়, তাহলে আমাদের যারা ব্যবসায়ী তারা অনেক ক্ষতিগ্রস্ত। এই জিনিসটা আমরা স্যারকে বলেছি, স্যার বলছে যে হ্যাঁ, এগুলো নিয়ে আমি কাজ করব এবং আমি দেখবো যে এই লিকগুলো কোথায় আছে। এদিকে বিমান টিকিটের অতিরিক্ত দাম, এয়ারপোর্টে লাগেজ নিয়ে হয়রানি বন্ধের উদ্যোগ নেওয়া সহ বৈধ বা অবৈধ কোনো প্রবাসী বিদেশে মারা গেলে তাদের মরদেহ সরকারি অর্থায়নে দেশে পাঠানোর আহ্বান জানান প্রবাসীরা। ডিবিসি নিউজ ডেস্ক।